এই সমাজের মানুষগুলো না, অনেক মানুষ আছে যারা মানুষের মতো দেখতে কিন্তু মানুষের রূপ ধারণ করে না স্বার্থতার কারণে মানুষকে ঠকায়। অনেক মানুষ আছে অনেকভাবে মানুষকে ঠকায়। এই সমাজে বাস করতে হলে না আপনাকে বুঝতে হবে যে কোনটা মানুষ এবং কোনটা বহুরূপী মানুষ, যেটা ছলনার চাদরে মানুষটা ঘিরে আছে। এই মানুষগুলোকে না আপনার চিনতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন যে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ কিন্তু দুধ খেয়ে বিষ দেয়। আবার কোনটা লবণ আর কোনটা চিনি এটা কিন্তু যখন একটা পাত্রতে রাখা যায় এটা কিন্তু বোঝা যায় না। তেমনটাই আমাদের মানুষ। আমরা যখন কোনো মানুষকে ভালোবাসি, কোনো মানুষকে বিশ্বাস করে থাকি, কোনো মানুষের বিশ্বাসে ডুবে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনটা গরু, কোনটা সাপ, কোনটা লবণ, কোনটা চিনি। কিন্তু আমরা বিশ্বাস করি যে ওই মানুষটা মনে হয় হয়তোবা আমাদের জন্য ভালো মানুষ। আমরা যখন কোনো মানুষের পাল্লায় পড়ি না, যে মানুষটা আমাদেরকে ভালোবাসে বা এই মানুষটা মনে হয় আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করবে না, কিন্তু ওই মানুষটার জন্য না আমরা পরিবারের সাথে, বন্ধুর সাথে, আত্মীয় স্বজনের সাথে ওই মানুষটার সাথে আমরা মানুষটার জন্য আমরা লড়ে থাকি যে না, আর যাই হোক এই মানুষটা আমাকে ঠকাবে না, আর যাই হোক এই মানুষটা কোনোদিনও আমাকে ঠকাবে না। কিন্তু দিন শেষে জানেন কি, যে এই মানুষটাই না আপনাকে ঠকাবে। এই মানুষটা আসলে ওই সাপের মতো, যে আপনার কাছ থেকে সুন্দর সুন্দর বিশ্বাস অর্জন করে না, যে তাদের কাছে আপনাকে ছোট করছে, আত্মীয় স্বজন, পরিবারের কাছে। পরিবার আপনাকে বারবার বলতেছে ও তোর জন্য ভালো না, ও তোকে ঠকাবে, তারপরেও না পরিবারের বিরুদ্ধে গিয়ে ওই মানুষটাকে ভালোবেসেছেন। এমন অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে যে এমন সিচুয়েশনে পড়েছেন, বা শুধু ভালোবাসার ক্ষেত্রে না, এমন অনেক কিছুই আছে, অনেক সম্পর্কের কারণে না এই জিনিসগুলা মানে এই বিশ্বাসের পর ডিপেন্ড করে না তাদেরকে বিশ্বাস করে ঠকেছে। সো ওই মানুষগুলো না সাপের মতো, যে বিশ্বাস করে আপনি দুধ দিয়েছেন, তারা দিন শেষে আপনাকে বিষ দিয়েছে। সো এই মানুষগুলো থেকে না বিরত থাকবেন। আমরা বরাবরই কষ্ট পেয়ে থাকি কিসের জন্য জানেন? যে মানুষগুলোকে আমরা চিনতে পারি না। বহুরূপী মানুষ, যাদের রূপের ভিতরে অনেকগুলো রূপ থাকে, তখন আমরা চিনতে পারি না। কিন্তু কিছু মানুষ আছে যারা এক রূপ নিয়েই ভালোবাসতে চায়, তখন তাদেরকে আমরা বুঝতে পারি না। যারা আমাদেরকে ভালো চায় তাদেরকে আমরা কখনো বুঝতে পারি না, কিন্তু আমরা তাদের পিছে ছুটে বেড়াই। যে মানুষগুলা রূপের চাদরে ঠকে আমাদেরকে ঠকায়, আমরা প্রতিনিয়ত ঠকে যাই। পরিবারের বিরুদ্ধে গিয়ে ওই মানুষটাকে বিশ্বাস করি, বন্ধু বান্ধবকে অবিশ্বাস করে ওই মানুষটাকে বিশ্বাস করি। যখন বন্ধু বান্ধব বলে যে তোর জন্য ওই মানুষটা ঠিক না, তারপরে বন্ধু বান্ধবকে ত্যাগ করে ওই মানুষগুলোকে আমরা বিশ্বাস করে থাকি। কিন্তু দিন শেষে ওই মানুষগুলোর কাছে হেরে যায়। কিন্তু আমরা ভাবি ওই মানুষটা চিনি, আসলে ওই মানুষটা লবণ। কারণ ওই মানুষটার মুখে হয়তো চিনি ছিল কিন্তু অন্তরে ছিল লবণ, যেটা আমরা প্রথমে বুঝতে পারি না। যেই মানুষটা আপনাকে চিনি দেখে লবণ দেখাবে, সেই মানুষটা থেকে বিরত থাকার চেষ্টা করেন। কারণ এই সমাজে এই মানুষগুলো না মানুষের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু এই বহুরূপী মানুষগুলো আমরা কখনোই চিনতে পারি না। আমরা বিশ্বাস করে হেরে যাই আমাদের বিশ্বাসের কাছে, এবং আমরা লজ্জিত আমাদের বিশ্বাসের কাছে যে আমরা ভুল মানুষকে বিশ্বাস করে দিনের পর দিন ঠকে যাই।